তো বন্ধুরা আজকে একটা শর্ট রেসিপি দেখাবো। আর আমের সিজন যেহেতু আম দিয়ে রেসিপিটি করব, তবে আটা ময়দা কোনো রকম চালের গুঁড়া ছাড়াই কিন্তু আজকে মালপোয়া পিঠাটা বানাবো। তার জন্য একটা আম আমি কেটে নিয়ে নিচ্ছিলাম আগের থেকে রেডি করে, আর 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, সেই সুজিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে পরিমাণ মতন চিনিটা এখানে দিয়ে দেব, এর মধ্যে পরিমাণ মতো চিনিটাও অ্যাড করে দিচ্ছি। একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা এবার সরাসরি বাটিতে ঢেলে নিচ্ছি। আমের মিশ্রণটা ঢেলে নিয়ে তার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আধা চামচের থেকেও কম। এবার ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিলে হবে। যদি ঘনত্বটা খুব বেশি মনে হয় তাহলে তোমরা কিন্তু একটু জল বা একটু দুধও ইউজ করতে পারো, লিকুইড দুধ। তো ঘনত্বটা আমি এতটাই রেখেছি, আমার এতটাই পারফেক্ট আছে। আর আমি সঙ্গে সঙ্গেই ভাজবো, কোনো রেস্টে রাখবো না। আর ঝটপট কিন্তু চায়ের নাস্তাতে এইভাবে তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা ঘনত্বটা আরেকবারও দেখিয়ে দিচ্ছি, দেখো এতটা ঘনত্ব হয়েছে। একদম পাতলা করলে কিন্তু এটা বানানো মুশকিল হয়ে যাবে। চলো এখন জলদি বানিয়ে নেই। হাতাত করে নিয়ে করি। এদিকে তেল আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে কিন্তু আমি হাতা দিয়ে মেপে মেপে দিয়ে দেবো। দেখো কত জলদি কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু চার সঙ্গে সন্ধ্যাবেলা পরিবেশন করতেও ভালো লাগে, তাছাড়া সকালবেলা পায়েসের সঙ্গে খেয়েও কিন্তু ভালো লাগে। আর কোনো রকম চাউলের গুঁড়া আটা ময়দা ছাড়া যে এত সুন্দরভাবে হয়ে যায়, না বানিয়ে খেলে কখনো বুঝতে পারবে না। আর যেহেতু আমের সিজন, আমের মজা তো ভরপুর উঠাতে হবে, তাই আমি আম দিয়ে কয়েকটা পদ করে তোমাদেরকে দেখিয়েছি। তো নেক্সট বছরেও করেছিলাম সেই আম দিয়ে মালপোয়া। তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, অনেকে অনেক পছন্দ করেছিল, তাই আমি এই বছর আরেকটু আলাদাভাবে দেখিয়ে দিলাম। তো বিভিন্ন রকম করে কিন্তু মালপোয়াগুলো বানানো যায়। গেল বছর বানিয়েছিলাম তোমার সুজি কাই করে, আর এবার কোনো কাই করা ছাড়া ঝামেলা ছাড়াই কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর ফুলে তো টুম্বুর হয়ে গেছে। আর এবার ওই পাশ করে পাল্টিয়ে পাল্টিয়ে একটুখানি ভেজে নেব। অল্প পুরো রেডি। ওই পাশ করে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এক এক করে সমস্ত মালপোয়াগুলো একইভাবে আমি ভেজে নেব তেলে। সমস্ত মালপোয়া ভেজে নিয়েছি, আর মেলাটুকু মালপোয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো। আর কিছুটা তো বাচ্চারা খেয়েছে, এবার আমি পরিবেশন করার পারলা পরিবেশন করে দেব। আর আজকে হচ্ছে আগে আমি চার সঙ্গে পরিবেশন করব সন্ধ্যার নাস্তায়। আর তোমরা কি এর সাথে পছন্দ করো অবশ্যই জানিও, কিন্তু পায়েসের সঙ্গেও বেশ ভালো লাগে। সুন্দর হয়েছে। আর তোমাদেরকে একটা ভেঙেও আমি দেখিয়ে দিব। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম লুবনীয় স্বাদের, একদম এমনিতে যে বানাই আমরা চাউলের গুঁড়ো দিয়ে সেরকমই লাগছে। আর ভিতরটা দানা দানা বেশ কিন্তু ভালো লাগছে। তো অবশ্যই বাসায় একবার করে ট্রাই করে দেখো। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশাপাশি সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। তো চায়ের সঙ্গে আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের জন্য বিদায় নিচ্ছি। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।